আজকের ভিডিওতে বন্ধুরা এমন একটা স্পেশাল স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব, যেটা যদি তোমরা একবার ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এফেক্টটা বুঝতে পারবে। আর এটা বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটা ছোট্ট টমেটো। ছোট্ট টমেটোটার কিন্তু পুরোটাও আমাদের প্রয়োজন নেই, একেবারে ছোট্ট একটা পিস আমাদের প্রয়োজন। তাই বলছি এই স্কিন কেয়ার গুলো করতে কিন্তু তোমাদের খরচ বেশি হবে না, একেবারেই হবে না আমি বলতে পারি। দেখো কতটুকু পিস আমি কেটে নিচ্ছি। টমেটোর মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি। টমেটো যদি তোমরা স্কিন কেয়ারে ব্যবহার করো তাহলে কিন্তু স্কিনের ওপর থেকে দাগ, ছোপ, পিগমেন্টেশন, ধরো অনেক দিনের পুরনো কোনো দাগ, স্কেয়ার্স, মার্কস, এই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। আর যে সমস্ত কেমিক্যাল প্রোডাক্টগুলো আমাদের টমেটো দিয়ে তৈরি হয় সেই প্রোডাক্টগুলোর কিন্তু মার্কেটের দাম প্রচুর, তাহলে বুঝতেই পারছো। এইবার এখানে নিয়ে নিচ্ছি মুসুরের ডালের গুঁড়ো। আগের দিন তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে কয়েকটা গুঁড়োর ইনগ্রেডিয়েন্ট আমি কিনেছি ডিআইওয়াই এর জন্য। 1 চামচ নিলাম, তার মধ্যে হাফ চামচ মতো বেসন আর অল্প একটু নারকোল তেল নিলাম। নারকোল তেল যদি তোমাদের এই গরমে ব্যবহার করতে ইচ্ছে না করে স্কিপ করতে পারো, ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো। নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস, যার মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি, ডিট্যান প্রপার্টি। এবার এই সবকটা জিনিসকে মিলিয়ে নেব দুধ দিয়ে। একটা জিনিস বন্ধুরা মাথায় রাখবে, যে জিনিসটাকে তোমরা দুধ দিয়ে মেলাবে, জল বা গোলাপ জল দিয়ে মেলালে কিন্তু সেটাকে তোমরা রেখে দিতে পারো, কিন্তু দুধ দিয়ে যদি মেলাও সেটাকে কিন্তু সাথে সাথে ফ্রেশ ব্যবহার করতে হবে। তাহলে মুসুরের ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। একবার যদি মুসুরের ডাল তোমরা মুখে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু মুখের যে গ্লোটা সেটা কিন্তু একবারেই তোমরা বুঝতে পারবে। যেই দুধটা বেঁচে গেল তার মধ্যে দিলাম একটুখানি নারকোল তেল, আর তার সাথে দেব কস্তুরি হলুদ। এই কস্তুরি হলুদটাও কিন্তু ওই যে গুঁড়ো ইনগ্রেডিয়েন্ট গুলো কিনেছি তার সাথেই কম্বোতে ছিল। আমি যে মুসুরের ডালের গুঁড়োটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু তোমার কেনা কম্পালসারি নয়, তোমরা বাড়িতেও মুসুরের ডাল গুঁড়ো করে নিতে পারো। আমি যেহেতু সময় পাই না সেজন্য আমি কিনে নিয়েছি। এবার এই যে এক্সট্রা দুধের মধ্যে নারকোল তেল আর হলুদ মিলিয়ে নিলাম, এটা যে একটা কি ভালো ক্লিনজার তোমাদেরকে কি বলবো। এটাতে তুলো ড্যাব করে মুখের মধ্যে লাগিয়ে নিলাম। মুখটা এত ভালো পরিষ্কার হয়, বাজার থেকে কেনা কোনো দামি ফেস ওয়াশেও কিন্তু এত ভালো কাজ করতে পারে না। হলুদের মধ্যে আছে অ্যান্টিসেপটিক প্রপার্টি, যা মুখের ওপর থেকে ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, এগুলোর থেকে যে পিম্পল ক্রিয়েট হয়, র্যাশেস ক্রিয়েট হয়, সেগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি দূর করে দেয়। 5 মিনিট রাখার পরে যখন এমন করে টেনে যাবে, একটা ক্লিনজিং স্পঞ্জ দিয়ে জল দিয়ে মুখটাকে এভাবে মুছে নেবে। দুধের মধ্যেও থাকে ক্লিনজিং প্রপার্টি, ময়শ্চারাইজিং প্রপার্টি, নারকোল তেলেও থাকে অ্যান্টি এজিং প্রপার্টি, ময়শ্চারাইজিং প্রপার্টি। ভালো মতো করে এইভাবে মুখটাকে মুছে পরিষ্কার করে নাও। এরপর প্রথমে আমরা যেই মুসুরের ডালের প্যাকটা বানালাম সেটাকে সুন্দর করে একটু মোটা লেয়ার করে মুখের ওপর লাগিয়ে নাও। আমার অনেকটা এক্সট্রা হয়ে গেছিল, কারণ আমি তো এটা রাখতে পারবো না বলেছি, কারণ দুধ দিয়ে বানানো, নেক্সট ডে কিন্তু রাখলে এটা পচে যাবে। চোখের ওপরে, ঠোঁটের সাইডে যে সমস্ত জায়গায় পিগমেন্টেশন হয়, ট্যান হয়, দাগ ছোপ থাকে, পোর্স থাকে, অয়েলিনেস থাকে, সেই জিনিসগুলো কিন্তু অনেকটা তোমাদের কমে যাবে। একদিনে কিন্তু কোনো ম্যাজিক হবে না, এটা হতে কিন্তু অ্যাটলিস্ট 7 দিন সময় লাগবে। 10 মিনিট পরে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি, পরিষ্কার টাওয়েল দিয়ে মুখটাকে মুছে নিলাম। দেখতে পাচ্ছ মুখের ব্রাইটনেস কতটা বেড়েছে। রং সাদা করাটা কিন্তু আমাদের টার্গেট নয়। এরপর একটা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নাও। যদি তোমরা এসিতে শোও তাহলে তোমরা কিন্তু একটা ক্রিম বেস ময়শ্চারাইজার লাগাবে, নাহলে কিন্তু স্কিন টানে। আর যদি তোমরা নর্মাল এসি ছাড়া থাকো তাহলে জেল বেসড ময়শ্চারাইজার লাগাবে বা অ্যালোভেরা জেল লাগাবে। হেলদি স্কিন পাওয়াটাই কিন্তু আমাদের মেন টার্গেট।